আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বারবিকিউ রেসিপি নিয়ে। চিকেন বা মুরগিগুলোকে আমি কলাপাতায় ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে আমি কিছু কলাপাতা কেটে নিচ্ছি। মুরগিও কেনা শেষ। মুরগি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনের ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল, 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু এটি খেতে বেশি মজার হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সয়াবিন তেল, হোয়াইট ভিনেগার হাফ চা চামচ, এখানে আমি 2 চা চামচ বারবিকিউ মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি অ্যাভয়েডও করতে পারেন। আমার বাসায় ছিল, এই জন্য আমি বারবিকিউ মশলাটি ব্যবহার করছি। এমনি মশলা দিয়েও কিন্তু এই বারবিকিউটি আপনারা করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পাউডার মিল্ক এবং হাফ চা চামচ লেমন জুস। সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটিকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে আপনারা চিকেনটি মাখবেন, যাতে করে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। চিকেনটিকে কিন্তু আমি আগে থেকেই হালকা করে ফালি করে কেটে নিয়েছি, যাতে এর ভেতরে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আপনারাও এভাবে কেটে নেবেন। চিকেনগুলোকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এখানে বাড়িতেই একটি চুলা তৈরি করে নিচ্ছি। এখানে চারিদিকে ইট দিয়ে উপরে একটি নেট দিয়ে দিয়েছি। বাসায় থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমি বারবিকিউ এই চুলাটি বানিয়ে নিয়েছি। চারিদিকে ইট দিয়ে আমি একটি ঘর বানিয়ে নিয়েছি। তার উপরে আমি নেট দিয়ে তার উপর সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। আপনারা যদি এভাবে খড়িতে জাল করেন আমার মতো, তাহলে কিন্তু আপনাদের খুব সাবধানতার সাথে জালগুলো কন্ট্রোল করতে হবে, যাতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়, অন্যদিকে পুড়ে না যায়। আমি মাঝে মাঝেই নেট এবং চিকেনে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এবং ওপর থেকে পাখা দিয়ে বাতাস করে নিচ্ছি। একে একে সমস্ত চিকেনগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি জাল কন্ট্রোল করছি এবং উপর দিয়ে পাখার বাতাস দিচ্ছি। মাঝে মাঝে ব্রাশ দিয়ে সরিষার তেলগুলো ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিব। আজকে চারিদিকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। এমন একটা সুন্দর ওয়েদারে হয়ে যাচ্ছে মজার চিকেন বারবিকিউ। চিকেনের এক সাইড একটু হালকা করে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে উল্টে দিয়েছি। চিকেন কিন্তু আপনারা খেয়াল করবেন যাতে পুড়ে না যায়। খুব সাবধানতার সাথে মাঝে মাঝে কিন্তু চিকেনগুলো উল্টে দিতে হবে এবং এর উপর এভাবে সরিষার তেল ব্রাশ করতে হবে। আপনারা চাইলে সরিষার তেলের সাথে অল্প পরিমাণ রসুন পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু সরিষার তেলই ব্যবহার করছি। চিকেনের এক সাইড হালকা হয়ে গেলে আমি অন্য সাইডে উল্টে দিয়ে সেখানেও অনবরত সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে বারবিকিউটি রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু এই চিকেন বারবিকিউ খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। এতে কিন্তু বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণেই হয়ে যাবে, আপনাদের বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন হবে না। চিকেনগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং এগুলোতে একটি সুন্দর কালার চলে এসেছে। আমি আরেকটু সময় চিকেনগুলোকে জাল করে নিব। এখন আর আমি এখানে খুব বেশি জাল রাখছি না। খড়িগুলো পুড়ে এর ভেতরে একটু কয়লা হয়ে গেছে। সেই কয়লার তাপেই আমি চিকেনগুলো বারবার উল্টে দিয়ে খুব ভালোভাবে বারবিকিউটি করে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।